আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আজকে কি হতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই তো চলে আসলাম আপনাদেরকে নিয়ে প্রিয় ব্যালকনিতে, ইট পাথরের নগরীতে। একটুখানি বারান্দা আর কয়টা সবুজ পাতা আমাদের জন্য কি যে ভালো লাগার বিষয়। যারা গাছপ্রেমী তারাই বুঝতে পারেন, আর যাদের ছাদ বাগানোর সুযোগ আছে তাদের তো কথা আলাদা, আলহামদুলিল্লাহ। তো এই তো শাকগুলো কিন্তু অনেকেই চিনেন, বাজারে কিন্তু সচরাচর পাওয়া যায় না। এই শাকগুলো হলো আমাদের দুজনেরই খুব পছন্দ, তাই কখনো চোখে পড়লে নিয়ে আসি। বাজার থেকে আনার পর আমি এই ডাঁটাগুলো বসাইছিলাম, আরও একদিন অবশ্য উঠাইছি, আজকে দ্বিতীয় দিন, তাই ভাবছি আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো এই তো আমি গল্প করতে করতে শাক উঠানো শুরু করে দিলাম। অনেকগুলো শাক কিন্তু হয়েছে মাশাআল্লাহ, বারান্দার বাইরে বেশি হয়েছে, ভিতর থেকে বাইরের দিকে একটু বেশি। তো আমি সবগুলো শাক এখন উঠাই নেব। এই তো গল্প করতে করতে আমার শাক উঠানো কিন্তু চলতেছে। এদিকে দেখেন আমার বারান্দায় দুইটা গোলাপ ফুটেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, দেখতেই মনটা শান্তি হয়ে যায়। এই তো আমি শাকগুলো উঠাই নিলাম, মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়েছে। এই শাকগুলো কিন্তু রান্না করে খেতে খুবই টেস্টি হয়, আর বেশি তেল মশলা ইউজ করতে হয় না, অল্প মাছ এবং অল্প মশলাতেই কিন্তু শাকগুলো রান্না করে নেওয়া যায়। তো এই শাকগুলোও আমি নিব, সাথে আরও কয়েকটা শাক রয়েছে আমার সামনে। কিছু একটা পুঁই গাছ হয়েছে, তা পুঁই গাছটার শাকগুলোও আমি উঠিয়ে নিব। উপরের হওয়াতে, মানে বারান্দাটা উপরে হওয়াতে একটুখানি ঝড় হলে সব কিছু কিন্তু দুমড়ে মুচড়ে যায়। শাক, এই গাছটা কিন্তু এই কয়দিনেই সপ্তাহখানেকের মধ্যে অনেক বড় হয়ে গেছে। এই কয়দিন বৃষ্টি ছিল না, ঝড় ছিল না, আর ঝড় শুরু হলে সব কিন্তু জোর দুমড়ে মুচড়ে যাবে, শাকগুলোও নষ্ট হয়ে যাবে। তো এই শাকগুলো এখন আমি উঠিয়ে নেব। পাতাগুলো মাশাআল্লাহ দেখতে অনেক বড় বড় হয়েছে মাশাআল্লাহ। এই সবগুলো শাক আমি উঠিয়ে নিলাম। 20 টাকা কিন্তু অনেক শাক পাওয়া যায়, কিন্তু এই যে এটার সাথে যে ভালোবাসা ওইটা কিন্তু কিনতে পাওয়া যাবে না। তো এই তো চলে আসলাম আমি শাকগুলো উঠে। আজকে আমার রান্না হলো মিষ্টি আলুর শাক আর দিয়ে ইলিশ মাছের মাথা, আর হলো সাথে মুরগির মাংস রান্না করব। তো আমি এখন সবগুলো কেটে বেছে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, মাছের মাথাটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে, আর সাথে একটা মাছ ছিল সেটাও নিয়ে নিলাম, 1 পিস মাছ ছিল। এখন আমি হাঁড়িতে চুলায় রান্না বসাই দিব। দুই চুলাতে আমি দুইটাই একসাথে বসাই দিব। মুরগির মাংস প্লাস শাক একসাথেই বসাবো, আপনারা সাথে থাকুন। দুই পাতিলেই আমি দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। এখানে শাকের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। একটু ভেজে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজটা ভেজে রসুন বাটা দিয়ে দিলাম শাকের জন্য। আমি এখানে রসুনটাও একটু ভেজে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা এখানে গরম হতে থাকুক, আমি মুরগির জন্য এই পাতিলে মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা।
আদা রসুনগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু রান্নাটাও মজা হয়। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব অল্প পানি। গরম মশলাটা দেয়া বাকি, গরম মশলাটা দিয়ে দেই। একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। আর এদিকে আমার শাকের সাথে আমি এখানে দিয়ে দিব সামান্য গুঁড়া মশলা, অল্প হলুদ এবং সামান্য একটু মরিচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই শাকের সাথে কিন্তু বেশি মরিচ খাওয়া যায় না, বেশি মরিচ হলে খেতে ভালো লাগবে না, ঝাল ঝাল লাগবে। তো আমি সামান্য মরিচ দিলাম আর হলুদের গুঁড়া স্বাদ মতো দিলাম, লবণ। দেখতে পাচ্ছেন আমার মুরগির মশলাটা কষানো হয়ে গেছে। এখানেও আমি পানি দিয়ে দিলাম। এদিকে এসে আবার আমি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের সাথে। শাকের জন্য আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা কষানো হোক। এখানে আমি মুরগির মাংসের জন্য দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো, স্বাদ মতো মরিচের গুঁড়া দিব, ঝাল যতটুকু আমরা খেতে চাই সেই পরিমাণে, এবং স্বাদ মতো দিয়ে দিব লবণ। সবগুলো মিশিয়ে নিয়ে আমি এখানেও কিছুক্ষণ কষাবো। ঝোলের সাথে মশলাটাকে কষাইয়ে শুকনো শুকনো করে তেল ওঠা পর্যন্ত কষাইয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে ছেড়ে এগুলোকে কিছুক্ষণ কষাবো ঢেকে। এদিকে দেখি আমার মাছের কি অবস্থা। মাছগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, এগুলো একটু একটু উল্টে পাল্টে নিতে হবে। মাছটাকে আমি উল্টে দিলাম, আর একটু কষাতে হবে। আমি আর একটু শুকনো করে জলটা শুকাই নেব একবারে। মুরগির মাংসটাও এদিকে আমার দেখতে পাচ্ছি কষানো হয়ে গেছে। কিছুটা কষানো হয়েছে, আমি আর একটু পানি দিয়ে দিব। আর একটু পানি দিয়ে আমি আর কিছুক্ষণ কষাবো। আরও কিছুক্ষণ আমি কষাই নেব। এদিকে আমার মাছগুলো শুকিয়ে গেছে ঝোলটা। এখন আমি মাছটা শুধু উঠাই নেব, মাছের পিসটা, আর বাকি মাছগুলো সাথে আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে দিলাম, আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। আমি এটাকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে নেব। এইদিকে আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এখানে একটু নেড়ে ছেড়ে আমি কিছু আলু মিক্স করে দেব, সামান্য আলু মিক্স করব। আরও একবার আলুটাকে নেড়ে ছেড়ে মিক্স করে আলুটা সহ আরও কিছুক্ষণ আমি এটাকে কষাবো। ডেকে আরও কিছুক্ষণ কষাবো। এদিকে আমার শাকটা কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবারে নুয়ে গেছে। অনেক কচি পাতা তো একবারে নুয়ে অল্প একটুখানি হয়ে গেছে আমার সেই প্রিয় শাক। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু নুয়ে গেছে। আমি এগুলাকে একটু নেড়ে ছেড়ে ভালো করে অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দেব, বেশি পানি দিলে কিন্তু এগুলা গলে যাবে। ইতিমধ্যে এগুলো অনেক ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।
এখন এগুলোকে আমি জাস্ট 2 মিনিট ঢেকে রান্না করব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, আর রান্না করলে কিন্তু এটা গলে যাবে। দেখো এই যে হয়ে গেল আমার প্রিয় মিষ্টি আলুর শাক রান্না ইলিশ মাছের মাথা দিয়ে। এদিকে আমার মুরগির মাংসটাও আলু সহ মুরগির মাংস সহ আমি কষাই নিলাম। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। এরপরে আর পানি দিতে হবে না। ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এখানে আমি সামান্য মশলা ইউজ করব। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কি বলে শাহি গরম মশলা। ভাজা জিরের গুঁড়া এবং শাহি গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন এগুলোকে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে। আমি এগুলোকে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট রান্না করার পর হয়ে গেল আমার শাক রান্না এবং প্রিয় মিষ্টি আলুর শাক এবং হলো মুরগি রান্না। তো কেমন হলো আজকে আমার রেসিপিটা, আমার শাক উঠানোটা আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।